সাম্প্রতিক সময়ে এশিয়ার ক্রিকেটে বাংলাদেশ ভারত ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। মাঠের ক্রিকেটটা ছড়িয়ে যায় শহর থেকে গ্রামে, অলিতে গলিতে, চায়ের আড্ডায়। সব জায়গায় একটাই আলোচনা, কে জিতবে, বাংলাদেশ ভারত নাকি আম্পায়ার। অবশ্য এমন আলোচনার বেশ যৌক্তিক কারণও রয়েছে। টি-20 বিশ্ব আসরেই দুবার আম্পায়ারের বাজে সিদ্ধান্তের বলি হয়েছে বাংলাদেশ। এছাড়া 2015 ওয়ানডে বিশ্বকাপের নো বল ও ছক্কা বিতর্ক তো ক্রিকেটেরই এক কালো ইতিহাস। টি-20 বিশ্বকাপের গত আসরে বাংলাদেশ বৃষ্টি আইনে ভারতের কাছে মাত্র 4 রানে হেরে যায়। হালকা বৃষ্টিতে খেলা চালানোর বিতর্ক তো ছিল আম্পায়ারদের বিরুদ্ধে, সাথে যোগ হয়েছিল বিরাট কোহলির আম্পায়ারের সামনে করা ফেক ফিল্ডিং। ক্রিকেটীয় নিয়ম অনুসারে কোনো ফিল্ডার ফেক ফিল্ডিং করলে সেই দলকে 5 রান পেনাল্টি দেওয়া হবে, কিন্তু আম্পায়ারের সামনে বিরাট কোহলি সেদিন ফেক ফিল্ডিং করলেও আম্পায়ারের নজরে পড়েনি। বাংলাদেশ বঞ্চিত হয়েছিল 5টি গুরুত্বপূর্ণ রান থেকে। বাংলাদেশ সেই ম্যাচে 5 রানে হারলেও ওই ঘটনাটি পায় নতুন মাত্রা। বারবার কেন বাংলাদেশ ভারতের ম্যাচেই ঘটে এমন ঘটনা, যার খেসারত প্রতিবারই গুনতে হচ্ছে বাংলাদেশকেই? প্রশ্নের তীরটা তাই আম্পায়ারের দিকে ওঠাই স্বাভাবিক। ওই বিশ্বকাপেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষের ম্যাচে আম্পায়ারের একাধিক সিদ্ধান্ত গেছে টাইগারদের বিপক্ষে, তাই ভারতের বিপক্ষে বেশ সাবধানী হতে হবে বাংলাদেশকে। এবারের বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স মোটেও আপ টু দ্য মার্ক নয়। এর সাথে সুপার 8-এর ভারতের বিপক্ষের ম্যাচে থাকবে সেমিফাইনালের নানান জটিল সমীকরণ। এমন অবস্থায় যদি আম্পায়ারের কোনো সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে যায়, তবে তা যথেষ্ট হবে টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে ছিটকে ফেলার জন্য। আর তাই তো ম্যাচের আগে এই আম্পায়ারিং নিয়ে টাইগার সমর্থকদের মনে জেগেছে নানান প্রশ্ন। আইসিসির টি-20 বিশ্বকাপে এর আগে 4 দেখায় শতভাগ জয় ভারতের, তবে পরিসংখ্যান দিয়ে ক্রিকেট হয় না, বিশেষ করে টি-20 ক্রিকেট তো আরও না। আর তাই এই ম্যাচে দেয়ালে পিঠ থেকে যাওয়া বাংলাদেশ দল চাইবে নিজেদের সেরাটা দিতে। আম্পায়ার বাধা হয়ে না দাঁড়ালে 2015, 16 কিংবা 2022-এ যা করা সম্ভব হয়নি, তাই এবার সম্ভব হতে পারে। বিশ্বমঞ্চে বাংলাদেশ পেতে পারে ভারতকে হারানোর স্বাদ। দিবাকর চৌধুরী, কালবেলা।